ব্লগে আরো একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। সবাইকে জানাই সকালবেলা উঠে গেছি আর নিজের বাবাও বাজারে বেরিয়ে পড়েছে আর আমিও চলে যাবো বাজারের পথে। তো আজকে অনেক কাজ, সব বলতে পারছি না গুছিয়ে। তো যাই হোক, আর পাশে পূজা, মায়ের পাশে আমাদের নিমন্ত্রণ আছে। পুরো পর্বটার সাথে থাকুন। আসা ফুলের চারাগুলো জল দিয়ে দেবো, অনেকদিন জল দেওয়া হচ্ছে না, শুকিয়ে গেছে গোড়াগুলো। আর লাভ দেবো না। বাবাও বেরিয়ে যাচ্ছে আর আমি চলে যাবো বাজারের পথে। এখন চৈত্র মাসের বাজার, একটু লেটে গেলে মাছের দামটাও কম পাওয়া যায়, ওই জন্য লেটে যাচ্ছে। জিনিসপত্র মাছের বের করে দিয়ে চলে যাচ্ছি বাড়ির দিকে, কারণ আজকে মন একা বাড়িতে আছে। আজকে তো পড়া নেই, শনিবার আজকে ছুটি। তো বেশিক্ষণ দেরি করব না, বাড়ি চলে যাবো। এত বালি ঝরছে যেখানে শোয়া যাচ্ছে না, ওই জন্য মন একটা মাদুর পেতে দিয়েছে। এখানে বালি পড়ে ভর্তি হয়ে গেছে আর মনেরও খিদে পেয়ে গেছে। প্রায় 8টা বাজে, আমি বাজারে চলে গেছিলাম। ও ঘুমিয়েছিল তখন, অনেক সকালে চলে গেছিলাম। তোকে একটু হরলিক্স বানিয়ে দিলাম। ভাতও হয়ে গেছে, মন বলছে আমি আর ভাত খাবো না, এটা খেয়ে স্কুলে চলে যাব। আর ও একদম মানে 9টার সময় চলে যায়, কারণ একটায় ফার্স্ট বেঞ্চ ধরবে। ফার্স্ট বেঞ্চ পায় না বলে 9টার সময় চলে যায় স্কুলে। তার আগের দিন কি করেছে, প্রাইভেট ছুটি হয়েছে, 9:30 বেজে যাচ্ছে, তাও মন বাড়ি আসছে না। এবার আমি গ্যাস আন্টিকে ফোন করলাম, তো বলছে ও তো ছেড়ে দিয়েছি অনেকক্ষণ, তাহলে মনে হয় স্কুলে গেছে ব্যাগ রাখতে। আমাকে না বলে চলে গেছে। একা যাইনি, আমার সাথে একটা বন্ধু ছিল। ডিসি মাছ চলে এসেছি। আর আজকে তো অনেক বড় বড় তেলাপিয়া দেখছি। শুধু তেলাপিয়া এনেছো? হ্যাঁ, শুধু তেলাপিয়া। বড় বড় তেলাপিয়া, বড় বড় তেলাপিয়া। কালে ডিসি মাছ চলে এসো। তেলাপিয়া কত করে দিচ্ছ আজকে? 12 টাকা সকাকু। তো আমি একটু বইয়ের দোকানে যাব, মুনের জন্য একটা বই কেনার আছে। আর এত গরম দিচ্ছে, বাজারের লোকজনও তেমন নেই, পুরো ফাঁকা বাজার। ব্যবসায়ীরাই শুধু বসে আছে। আজকের মাছ কটায় বিক্রি হবে জানি না, অনেকটাই মাছ, আসা বড় বড় মাছ।
পুরো ফাঁকা বাজার। তো মুনের জন্য একটা বই নিতে এসেছি, দাদার দোকানে নেই, লিখে নিচ্ছে। কবে পাবো বইটা? বিকাল বিকালে। বিকালে চলে আসবে। বই কম আছে। বই কম আছে? চলে আসবে বই আছে। 70 টাকা। আর এই খাতাটা কত বললো? 60 টাকার, ওটা 70 টাকা। একটা নেই? তুমি বিকালে নিয়ে নেবে। আচ্ছা, এটা না থাকলেও সমস্যা নেই, ক্লাস আছে। দাও আমার মাছটা দাও, মাছটা দাও। ব্যাগ আছে তোমার কাছে? না, ব্যাগ তো নেই। ব্যাগ তো অল্প একটা ওদের বাড়িতে দেওয়া হয়েছিল, সেটা রাখা হয়েছে। দাও মাছটা দাও। ডবল করে দেবো প্লাস্টিক। দাও, সাইকেলে নিয়ে যাবো, ছিঁড়ে যায় না যেন। মাছ ধনে পাতা আছে বাড়িতে? আচ্ছা, ধনে পাতা দিয়ে কালিয়া করো। এখান থেকে একটু টমেটো নিয়ে নেবো। টমেটো একটু পাকা দেখে দিও। 500 দাও। বাড়ি যাওয়ার পথে মেজদিদের ভাড়া বাড়িতে এলাম, আর এই কলটা খারাপ হয়ে আছে আজকে 2-3 দিন ধরে। তো ওরা থাকতে পারছে না, খুব অসুবিধা হচ্ছে। তো এইখানেও এই কাজটা দেখতে হবে, কেউ নেই যেহেতু। আর দিদি তো আসার সময় পায় না, বাবারও শরীরটা খারাপ, জল ধরে গেছে। রোদ জল সব পায়, তো এখানে তো ঘেরাও নেই, তাড়াতাড়ি নষ্ট হয়ে গেল, বেশি দিন হয়নি কলটা। তাহলে ওই ভিতরের ওই সেকশনটা পুরো বাদ দিতে হবে না? তুমি খাওয়া দাওয়া করেছো? হ্যাঁ, ওই মামা দিল। খাওয়া হয়ে গেছে সকালে? তীব্র এটা বার করতে হবে না। হ্যাঁ, না বের করলে হবে না, মানে খোলা যাচ্ছে না, জং ধরে গেছে তো, কেটে বের করতে হচ্ছে। আর ওটার তো আর কিচ্ছু নেই, পুরো একদম জং ধরে নষ্ট হয়ে গেছে। পুরো ওই সেটটা চেঞ্জ করতে হবে। আচ্ছা, আমি সাইকেলটা রেখে যাচ্ছি, তুমি আমাকে ফোন করো কাজ হয়ে গেলে। সাইকেলটা রেখে দিয়ে চলে যাচ্ছি, আরও কি কি কিনতে হবে। তো ওকে বললাম তুমি নিয়ে এসে লাগিয়ে দিও কিনে এনে। আর আমি বাড়িতে চলে যাচ্ছি, মাছটা পচে যাচ্ছে, রান্না করতে হবে গিয়ে। মুনের বাবারও আসার টাইম হয়ে যাচ্ছে। বাবু, সাইকেলটা রেখে গেলাম, সাইকেলটা রেখে গেলাম, দেখো। হ্যাঁ, আর একটু আগিয়ে নিয়ে যাও না হয়। আমি হাঁটতে হাঁটতে ফিরেছি বাড়ির পথে। আর আজকে বড় বার, মুনেরও তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, গিয়ে রান্নাটা করতে হবে আগে। সবে বাড়িতে আসলাম, আর এসে জামা কাপড়গুলো কেচে দিলাম। কদিন ধরে হাতের জন্য জামা কাপড় কাচাকাচি করতে পারছিলাম না, ময়লা হয়ে গেছে খুব। সব কেচে দিলাম। আর মাছের জিনিস তো রেগুলার না ধুয়ে দিলেও হয় না। মুনের জামা কাপড়, সবার জামা প্যান্ট আজকের কাচলাম কিছুটা। একই দিনে সব হবে না, আবার রান্না বান্নার দিন। কল মিস্ত্রি কল সারানো হয়ে গেছে, ফোন করলো, তো সেখানে যেতে হবে। মাছটা ঢেকে দিয়ে চলে যাব, এসে তারপর রান্না বান্না করবো। বেরিয়ে পড়েছি সাইকেলটা নিয়ে আসতে, কারণ মিস্ত্রি বাড়িতে চলে যাবে।
যে জিনিসটা বাইরে রাখা হচ্ছে তাতে আর হাত দেওয়া যাচ্ছে না, হাত পুড়ে যাচ্ছে, তীব্র রোদ, কোনো হাওয়া বাতাসও কিচ্ছু নেই। তো কল সারিয়ে দিয়ে চলে যাচ্ছে, আমাকে বললে তুই টেনে দেখে নিতে, তো এখন সবে নতুন তো টান হচ্ছে একটু কলটা, টানতে টানতে আবার নর্মাল হবে। ঠিক আছে, সবকিছু নতুন লাগিয়েছে দেখছি, এই যে এই সেকশনটা নতুন লাগানো পুরোটা, নাটগুলো আর ভিতরে কি কি লেগেছে সব লাগিয়ে দিয়েছে। তো আমাদের বাড়ি থেকে দিদির বাড়িটা অনেকটাই দূরে, ওর জন্য আর আসা হয় না, তেমন একটা সময়ও হয় না আসার। তো একদম বিশেষ কাজ ছাড়া আসি না, তো এখানটা না এলেও হতো না, কেউ নেই, কাজটা দেখে নেওয়ার ব্যাপার ছিল, তাও তো ও সবকিছু নিজে নিজে করে নিল। দেখলাম কি কি লাগলো নিজেই কিনে আনলো গিয়ে, সাইকেলটা শুধু রেখে গেছিলাম। তো এখন বাড়ি মাছগুলো কাটতে বসে গেছে, মনের বাবারও আসার টাইম হয়ে যাচ্ছে, ওদিকে রান্নাটা করতে হবে। এখন হাত তো এই অবস্থা, কীভাবে কাটবো বুঝতে পারছি না, এই কাঁটাগুলো এত শক্ত, কাটা যায় না, হাতে ঢুকে যাওয়ার ভয়। তো সব রেডি করে নিয়ে রান্নাটা চাপিয়ে দিয়েছি, একদিকে তেলাপিয়া মাছের ঝাল বানাবো আর একদিকে গাজর আর আলু ভাজা, এই যে সব কেটে কুটে নিয়েছি, ফ্রাই প্যানে চাপিয়ে দেবো ভাজাটা। যতই তাড়াতাড়ি রান্না করি, দুপুর 2টোর আগে আমার রান্না কমপ্লিট হয় না, বাজারে আসা যাওয়া করতে করতে সময়টা চলে যায়। হালকা লবণ দিয়ে দিয়েছি, অল্প করে হলুদ দিয়ে দেবো। এদিকে কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি, মাছগুলো ভেজে নেব। মাছগুলো সুন্দর করে ভেজে নিয়েছি, তরকারিটা চাপিয়ে দেবো, কড়াইতে দিয়ে দেবো কালো জিরে, চেরা কাঁচা লঙ্কা, রসুন কুচি দিয়ে দিলাম, একটু ভেজে নিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আবারও একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি, এই পর্যায়ে দিয়ে দেবো লবণ পরিমাণ মতো, দিয়ে ভালো করে কষিয়ে নেব।
এদিকে ভাজাটাও হয়ে যাওয়ার পথে। আমি যখন একা বাড়িতে থাকি তখন কিন্তু এইভাবেই আমাকে ভিডিও বানাতে হয়। এক হাতে রান্না করছি আর এক হাতে ক্যামেরা ধরে আছি। তো তাতেও আপনারা যে মানিয়ে নিয়ে আমাদের পাশে আসেন, এর থেকে আর বড় কিছু হয় না। টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ ধনের গুঁড়ো আর 1/2 চামচ জিরের গুঁড়ো। ঢাকনাটা খুলে দেখে নেব। ঝোলটা কমে এসছে, মাছগুলো দিয়ে দেব। একদম গামাখা মাখা করবো না, একটাই তরকারি, একটু ঝোল থাকবে। এই পর্যায়ে দিয়ে দেবো ধনে পাতাগুলো। দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। ঢাকনাটা খুলে দেখে নেব। রান্না বান্না কমপ্লিট করে বসে আছি আর এখনো কেউ বাড়ি আসেনি। প্রায় 1:30টা বাজতে যায়। তো আসলে সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করব, মনও তাড়াতাড়ি চলে আসবে। তো এইভাবেই দিনগুলো কেটে যাচ্ছে। আর ভিডিওগুলো এইভাবেই বানাই, আর ভিডিওর সমস্ত কাজ আমি করি, কারণ মনের বাবা খুব টায়ার্ড থাকে, ওকে বলি না। ও একটা ব্যবসা করে আসার পরে এসব কাজ করা সম্ভব হয় না। তো যার জন্য দেরিও হয়ে যায় ভিডিওগুলো আপলোড করতে। তো যাই হোক, আপনারা আমাদের পাশে আছেন বলে এইভাবে দিনগুলো চালাতে পারছি বা চলে যাচ্ছে। তো পর্বটা এখানেই শেষ করব। পর্বটা যদি ভালো লাগে একটু কমেন্টসে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার।